বন্ধুরা, আপনি কি ভোটার কার্ডে মোবাইল নাম্বার, আধার বা জিমেল অ্যাড করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাচ্ছি আর শেষে দেখাবো কিভাবে রেফারেন্স নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন। প্রথমে এনবিএসপি পোর্টাল সার্চ করুন গুগলে। সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে চলে যান, অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর আপনার ফর্ম নাম্বার 8 সেটাকে ক্লিক করুন। এখানে রেজিস্টার না থাকলে আপনি একটা অ্যাকাউন্ট বানান, আপনার মোবাইল নাম্বার অ্যান্ড ক্যাপচা কোড, রিকোয়েস্ট ওটিপি করুন। সেখানে ওটিপি নাম্বার ফিল আপ করে আপনি আপনার লগ ইন করুন এনবিএসপি পোর্টালে। লগ ইন কমপ্লিট হয়ে গেলে আবার আপনি ওই জায়গাতে আসবেন, ফর্ম নাম্বার 8কে ফিল আপ করুন। এখানে সেলফে ক্লিক করুন, নিজের ভোটার যেই ইপিক নাম্বার আছে সেটা ফিল করুন, দেন সাবমিট করুন। সাবমিট করার পর দেখুন এখানে আপনার ডিটেলস চলে আসবে। ওকে করার পর সেকেন্ড অপশন কারেকশন করতে হবে, তার জন্য আপনাকে এটা করতে হবে। সেকেন্ড অপশানে ওকে করার পর দেখুন আপনার কাছে পুরো ফর্মটা কিন্তু চলে আসবে। ফর্মটা ভালো করে ফিল আপ করবেন, কোথাও ভুল করবেন না। নেক্সট টিপার পরে দেখেন প্রথমে আধার নাম্বারে ক্লিক করুন, নিজের আধার নাম্বারটা দিয়ে দেন। আধার নাম্বার দেওয়ার পরে আপনার দেখেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান আছে, তো সেলফ ক্লিক করুন, মোবাইল নাম্বারও ফিল আপ করে দিন। তারপরে ইমেল আছে দেখেন, তো এখানে নিজের জিমেলটাও অ্যাড করে দেন। তারপরে অ্যাড হয়ে যাওয়ার পর কী করুন, আপনার এই পেজটা কমপ্লিট হলো। এই পেজটা কমপ্লিট করার পর আপনাকে নেক্সটে টিপতে হবে। এই পেজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর পরের যে স্টেপটা আছে ওই স্টেপে দেখেন এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করার একটা অপশান আছে। তো আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমার দাদুর নাম্বার অ্যাড ছিল আমার ভোটার কার্ডে, সেখানে আমি নিজের নাম্বার অ্যাড করে দিলাম, দেন নেক্সট টিপে দিলাম। এখানে ডেট অটোমেটিক ফিল থাকে, এখানে নিজের পোস্ট অফিসের নাম লিখে দিতে হয়। তো আমাদের পোস্ট অফিস বহরমপুর, মুর্শিদাবাদে, তো বহরমপুর লিখে দিলাম। নেক্সট টিপার পর এখানে যেই নাম্বারটা অ্যাড করলেন নতুন, সেই নাম্বারে ওটিপি যাবে। তো ক্যাপচা কোড দেওয়ার পর সেন্ড ওটিপি করুন, ওই নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটাকে ফিল আপ করুন, দেন প্রসেস করুন। এখানে দেখেন ফর্মটা আপনাকে রিভিউ করার জন্য দিয়ে দিয়েছে, তো আমি যা যা অ্যাড করেছি এবং চেঞ্জ করেছি সবটা দেখে নিলাম। দেখার পর সাইনে সাবমিট করে দিলাম। ওটা করার পর দেখেন একটুখানি লোডিং হবে, লোডিং হওয়ার পর আর একটা স্টেপ দিবে আপনাকে। এখানে যে আধার কার্ড আপনার অ্যাড করলেন সেই আধার কার্ড নাম্বারটা ফিল করুন। সেই আধার কার্ড যেই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকবে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা ফিল আপ করার পর এখানে নিচে ক্লিক করার পর সাবমিট করে দেন। এটা সাবমিট হয়ে গেলেই আপনাকে দেখুন রেফারেন্স নাম্বার দিয়ে দিবে, এটাকে ডাউনলোড করে নেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে রেফারেন্স নাম্বার দিয়ে সাবমিট করুন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন ইউজফুল ডকুমেন্ট আপডেট টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আপনার যদি কোনো প্রবলেম বা ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেব। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার রেফারেন্স নাম্বার যেটা আমাকে দিয়েছে সেটা আমি ফিল করে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখবেন এখানে আমার অল ডিটেলস দেখিয়ে দিবে যে আমার পেন্ডিং আছে আর অ্যাপ্রুভ কবে হবে। সো ফ্রেন্ডস, কোথাও যাওয়ার দরকার নেই, নিজেই করুন।